কেন তোমার মধ্যে হতাশা আসবে, কেন তোমার মধ্যে ডিপ্রেশন আসবে, কেন তুমি আমাকে বলবা যে ভাই আমাকে দিয়ে সম্ভব কিনা? ডেফিনেটলি তোমাকে দিয়েও সম্ভব। তোমাকে লাস্ট দিন পর্যন্ত লেগে থাকা লাগবে। তোমার পড়াশোনায় গ্যাপ থাকতে পারে, কন্টেন্টে গ্যাপ থাকতে পারে, কোচিং এর পরীক্ষায় নাম্বার কম আসতে পারে। আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, তুমি যদি এখন মনে করো কোনো একটা পরীক্ষায় কোচিং এ দিয়ে তুমি পাচ্ছ 50, ঠিক আছে, তুমি যখন ফাইনালি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তখন দেখবা এই 50 থেকে এই নাম্বারটা হয়ে যাবে 60, তোমাদের 7 থেকে 8, অনেক ক্ষেত্রে 10 নাম্বারের কম বেশি হয়। এটা আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। কেউ 40 নাম্বার ইনশিওর করে তুমি যেন কোনো একটা অ্যাটলিস্ট প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ লাভ করো, তার মানে এই 40টা প্রশ্ন মোটামুটি সবাই বাচ্চা টাইপের প্রশ্ন দেবে, সবাই পারবা। বাট এই 40টা প্রশ্ন দিয়ে তোমার জিন্দেগিতেও চান্স হবে না। চান্স হবে 40টা বলে চান্স হবে। মেডিকেলের চান্স মার্ক কত, কাট মার্ক কত হয়? 70 এর আশেপাশে থাকে, 70 +-2। মন বাঁচাতে চাইলে পারতেই হবে। এরপরের ক্যাটাগরিতে আমরা কিছু প্রশ্ন রাখছি 25 থেকে 30টা। তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও অরিজিনালি ভাইয়া, তাহলে তোমাকে এই প্রশ্নগুলো পারতে হবে। এখন মোটামুটি তো পড়ছে, মোটামুটি নলেজ আছে, এই যে এডমিশনের শুরু থেকে একটু একটু করে তো পড়াশোনা করে আসছো, তাহলে তুমি কেন এখন হাল ছেড়ে দিবা? তুমি যদি প্রিপারেশন নেওয়া শুরু করছো, তুমি তো একটা গেম প্ল্যানে নামছো, তুমি তো মাঠে নামছো, এখন তুমি মাস বরাবর এসে তুমি যদি হাত ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে কি জিনিসটা ভালো দেখাবে? কেউ হয়তো 50 পাচ্ছ, কেউ হয়তো 60 পাচ্ছ, কেউ হয়তো 70 পাচ্ছ, মানে নাম্বারে তো খুব বেশি কম বেশি নেই, হয়তো বা 15-20 নাম্বারের কম বেশি। ভাইয়া 15-20 নাম্বার কম মনে হচ্ছে আপনার? না, 15-20 নাম্বার আমার কাছে কম মনে হচ্ছে না। বাট এই যে তোমার একটা ভেরিয়েশন, তুমি চিন্তা করো তোমার ফ্রেন্ড হচ্ছে 70, তুমি হচ্ছে 50, তোমাদের মধ্যে ডিসটেন্স কত? মাত্র 20 নাম্বার। এখন এই যে প্রশ্নগুলো তুমি ভুল করতেছো, এইগুলাকে তুমি সলিউশন করো, এইগুলাকে সলভ করো, কেন ভুল করতেছো এইগুলাকে একটু কারেকশন করো, তাহলে দেখা যাবে তোমার কোচিং এর পরীক্ষা বা তুমি অনলাইনে যেখানেই পরীক্ষা দাও না কেন, এইটা দিন শেষে কাউন্ট করবে না। কাউন্ট কোনটা করবে জানো? তুমি যে ফাইনালি যে 1 ঘন্টা যে পরীক্ষাটা দিবা মেডিকেল ভর্তি পরীক্ষা, ওই পরীক্ষায় কাউন্ট করা হবে যে তুমি আসলে ডাক্তার হতে পারবা কিনা। তুমি স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না, কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলা, তোমাদের মধ্যে এখন অনেক শিক্ষার্থী আসো যারা রীতিমতো ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, হতাশায় পড়ে যাচ্ছ, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে সিলেবাসটা, এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনো সিলেবাসটা শেষ করে উঠতে পারো নাই এবং রীতিমতো আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমি কি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো, নাকি কোন কন্টেন্ট গুলো পড়বো, যেগুলো বাকি রয়েছে সেগুলোই কভার করব, এদিকে জিকে ইংলিশে আবার প্রবলেম রয়েছে, নাকি আমি পুরো জিনিসগুলো রিভিশন দিব। সো এরকম অনেক প্রবলেম তোমরা সবাই অনেক ফেস করতেছো। তো আজকে আমি তোমাদেরকে এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবো যে শেষ সময় তুমি কিভাবে পড়াশোনা করবা এবং তোমার পক্ষেও যে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আমি সবসময় তোমাকে বলবো, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যখন দিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার ডেডিকেশন লেভেল থাকবে 100-র মধ্যে 100, যে আমি প্রিপারেশন নিচ্ছি তার মানে আমি চান্স পাবো। এখন অনেকে আমাকে এসে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো বা অনেকে আমাকে বলে যে ভাইয়া আসলে কি 30 দিন পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব, বা আসলে কি 7 দিন পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব, অনেকে যে ভাই বলতেছে 10 দিন পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব। আসলে ভাইয়া তোমরা হচ্ছে বলদ, এই জন্য তুমি কথাটার মিনিংটা আসলে বুঝতে পারো নাই। আসলে নর্মালি দেখো ভাই, এটা তুমিও জানো আমিও জানি, এইগুলা স্টেজ আমরা পার করে আসছি। মেডিকেলে আমিও পরীক্ষা দিয়েছি, ভার্সিটিতে আমিও পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটা জার্নি সম্পর্কে জানার পরে আজকে এই স্টেজে দাঁড়িয়ে কথাবার্তা তোমাদের সামনে বলতেছি। এখন নর্মালি তুমি যদি চিন্তা করো, কমন সেন্সে চিন্তা করো, তাহলে 7 দিনে কি চান্স পাওয়া আসলেই পসিবল? একটা ছেলে, তুমি কেন চান্স পাবো না? কারণ তুমি সারা বছর পড়াশোনা করো নাই, সারা বছর স্ক্রল করে বেড়াইছো, তুমি কোনো পড়াশোনা করো নাই। এখন তুমি যদি চিন্তা করো যে আমি 7 দিনে চান্স পাবো, তাহলে কি সম্ভব? তাহলে তো কোয়াইট ইম্পসিবল। একটা বই তুমি খুলে চোখে মুখে অন্ধকার, কিচ্ছু পড়াশোনা করো নাই, সারাদিন এখনো গেম খেলতেছো, তারপরে এসে প্রশ্ন করতেছো ভাইয়া সময় 7 দিন হবে, হবে না কি? এটা তো তুমি নিজেই বুঝতে পারতেছো। এখন আমরা কাদেরকে বলি যে 7 দিনে চান্স পাওয়া পসিবল, বা কেন আসলে তোমাদেরকে বলি যে ভাইয়া 7 দিন পড়াশোনা করলে পসিবল, বা কেনই বা তোমাকে বলি যে 20 দিন পড়াশোনা করলে চান্স পাওয়া পসিবল? এই কথাগুলো তাদেরকে টার্গেট করে বলা হয় যারা মোটামুটি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করছে, ওই সময় তো কিছু কিছু কন্টেন্ট পড়াশোনা করছে। একই তো ভাইয়া, ওই বইগুলো থেকেই তো প্রশ্ন করা হবে। বেসিক্যালি কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় মেডিকেলের? তোমার যে মেইন যে বইগুলো রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আসে না এখানে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে, ওই যে তুমি এইচএসসি সময় যে বইগুলো পড়ছো ওইগুলো থেকেই তো প্রশ্নগুলো করা হয়। তাহলে যেখানে তোমার প্রশ্নগুলো করা হচ্ছে গাজী আজমল, আবুল হাসান, ইসাক স্যার, হাজারি স্যারের মতো বই থেকে প্রশ্ন করা হচ্ছে, এগুলো তো একটা বাচ্চা এইচএসসি 2 বছর পড়ছে, ধরলাম সে পড়াশোনা করে নাই, মোটামুটি তো পড়ছে, মোটামুটি নলেজ আছে, এই যে এডমিশনের শুরু থেকে একটু একটু করে তো পড়াশোনা করে আসছো, তাহলে তুমি কেন এখন হাল ছেড়ে দিবা? তুমি যদি প্রিপারেশন নেওয়া শুরু করছো, তুমি তো একটা গেম প্ল্যানে নামছো, তুমি তো মাঠে নামছো, এখন তুমি মাস বরাবর এসে তুমি যদি হাত ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে কি জিনিসটা ভালো দেখাবে? কখনোই ভালো দেখাবে না। তো এই যে তুমি যেন তোমার হাত ছেড়ে না দাও, তুমি যেন হাল ছেড়ে না দাও, তুমি যেন পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে পারো, এই জন্য আমরা তোমার যারা মেন্টর রয়েছি, বড় ভাই রয়েছি, আমাদের গাইড কি তোমাকে সঠিক লাইনে রাখা, তোমাকে সঠিক ট্র্যাকে রাখা। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখছি যে ভালো পড়াশোনা করতেছে, তার মনে হচ্ছে সে নাম্বার কম পাচ্ছে, বাট আলটিমেটলি তাকে যে চান্স পাওয়ার পসিবিলিটি ছিল তার, বাট সে এই যে মাস বরাবর সে হাল ছেড়ে দিল, সে মনে করে যে না 30 দিন আমাকে হবে না, এই 7 দিন আমাকে হবে না, এই 10 দিন আমাকে হবে না। বাট আসলেই তোমার যে কন্ডিশন, তোমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে সকলের অলমোস্ট সেম টাইপের কন্ডিশন। কেউ হয়তো 50 পাচ্ছ, কেউ হয়তো 60 পাচ্ছ, কেউ হয়তো 70 পাচ্ছ, মানে নাম্বারে তো খুব বেশি কম বেশি নেই, হয়তো বা 15-20 নাম্বারের কম বেশি।
ভাইয়া 15-20 নাম্বার কম মনে হচ্ছে আপনার? না, 15-20 নাম্বার আমার কাছে কম মনে হচ্ছে না, বাট এই যে তোমার একটা ভেরিয়েশন, তুমি চিন্তা করো তোমার ফ্রেন্ড হচ্ছে 70, তুমি হচ্ছে 50, তোমাদের মধ্যে ডিস্টেন্স কত? মাত্র 20 নাম্বার। এখন এই যে প্রশ্নগুলো তুমি ভুল করতেছো, এইগুলাকে তুমি সলিউশন করো, এইগুলাকে সলভ করো, কেন ভুল করতেছো এইগুলাকে একটু কারেকশন করো, তাহলে দেখা যাবে তোমার কোচিং এর পরীক্ষা বা তুমি অনলাইনে যেখানেই পরীক্ষা দাও না কেন, এইটা দিন শেষে কাউন্ট করবে না। কাউন্ট কোনটা করবে জানো? তুমি যে ফাইনালি যে 1 ঘন্টা যে পরীক্ষাটা দিবা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ওই পরীক্ষায় কাউন্ট করা হবে যে তুমি আসলে ডাক্তার হতে পারবা কিনা, তুমি আসলে তোমার স্বপ্নের মেডিকেলে পড়তে পারবা কিনা। তাহলে কেন তোমার মধ্যে হতাশা আসবে, কেন তোমার মধ্যে ডিপ্রেশন আসবে, কেন তুমি আমাকে বলবা যে ভাই আমাকে দিয়ে সম্ভব কিনা? ডেফিনেটলি তোমাকে দিয়েও সম্ভব। তোমাকে লাস্ট দিন পর্যন্ত লেগে থাকা লাগবে। তোমার পড়াশোনায় গ্যাপ থাকতে পারে, কন্টেন্টে গ্যাপ থাকতে পারে, কোচিং এর পরীক্ষায় নাম্বার কম আসতে পারে। আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, তুমি যদি এখন মনে করো কোনো একটা পরীক্ষায় কোচিং এ দিয়ে তুমি পাচ্ছ 50, ঠিক আছে, তুমি যখন ফাইনালি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তখন দেখবা এই 50 থেকে এই নাম্বারটা হয়ে যাবে 60, তোমাদের 7 থেকে 8, অনেক ক্ষেত্রে 10 নাম্বারের কম বেশি হয়। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কেউ যদি পাও মনে করো 70, দেখবা যে মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে 80 হয়ে যাবে, 10 নাম্বার বেড়ে যাবে। 10 নাম্বার কেন বেড়ে যায়? কারণ কোচিং এর পরীক্ষাগুলোতে এমন চিপা চাপা থেকে প্রশ্নগুলো নরমালি করা হবে, ঠিক আছে, যে প্রশ্নগুলো মেডিকেলে আসবে না, হয়তো মেডিকেলে একটা প্যাটার্ন ফলো করে প্রশ্নগুলো করা হবে। তো এই জন্য দেখা যায় যে মেডিকেলে তুমি এই যে কোচিং এর যে নাম্বারটা পাচ্ছ ওটা থেকে বেড়ে যায়। বাট এই বছর একটু সতর্ক হওয়া লাগবে, যেহেতু এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা 60 মিনিট থেকে সময় আরো 15 মিনিট বাড়িয়ে তোমার দেখো 75 মিনিট সময় করা হয়েছে। তো 75 মিনিট কেন করা হয়েছে এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। তার মানে প্রশ্নের মধ্যে ভেরিয়েশনটা কোন জায়গায় আসবে, যদিও ভেরিয়েশন নিয়ে আসে আমি কিভাবে চান্স ইনশিওর করবো। সো দেখো আমাদের বেসিক্যালি আমি এই যে 15 মিনিট সময়টা বাড়িয়েছে, এখানে আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন তোমার একটু থাকবে কিরকম লেস টাইপের প্রশ্ন থাকবে, একটু লম্বা লম্বা টাইপের প্রশ্ন থাকবে। আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। নাম্বার 1 সেটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 মানে কি ভাই? ওয়াটার টাইপের প্রশ্ন, একদম পানি টাইপের প্রশ্ন। মানে কি ভাই? যারা মোটামুটি পড়াশোনা করে আসছে, যারা প্রিপারেশন নিয়েছে, যাদের স্বপ্ন যে ভাই মেডিকেলে পড়বো, যারা স্বপ্ন দেখছে বা ট্রাই করছে ভাইয়া, তারা এই 40টা প্রশ্ন পারবেই। 100টার মধ্যে অ্যাটলিস্ট তারা এই 40টা প্রশ্ন পারবে। এবং এই 40টা প্রশ্ন তারা এমন, মানে তোমাকে তো অনেকে ভয় দেখাবে যে এবছর এসএসসি 25-এ হ্যাঁ অনেক কিছু হয়েছে, হইতে পারে। নর্মালি আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, প্রশ্ন কঠিন সবার জন্য কঠিন হবে, বাট অন এন অ্যাভারেজ তুমি যদি চিন্তা করো তোমার 35 থেকে 40টা প্রশ্ন তারা সহজেই দিবে। কেন দিবে ভাইয়া? বলবে রক্তের পিএইচ কত, রক্তের আপেক্ষিক আর্দ্রতা কত, আবিষ্কারক কে, হ্যান দেন, এই টাইপের প্রশ্নগুলো তারা কেন দিবে? যাতে তুমি এই 40 নাম্বার ইনশিওর করে তুমি যেন কোনো একটা অ্যাটলিস্ট প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ লাভ করো। তার মানে এই 40টা প্রশ্ন মোটামুটি সবাই বাচ্চা টাইপের প্রশ্ন দেবে, সবাই পারবা। বাট এই 40টা প্রশ্ন দিয়ে তোমার জিন্দিগিতেও চান্স হবে না। চান্স হবে 40টা বলে চান্স হবে। মেডিকেলের চান্স মার্ক কত, কাট মার্ক কত হয়? 70-এর আশেপাশে থাকে, 70 +-2, 70 থেকে 72-এর মধ্যে হয়। তুমি 40 চান্স ইনশিওর করতে পারো না? এটা তো বেসরকারি মেডিকেলে তোমার পড়ার একটা সুযোগ হইতে পারে। তো এই 40টা তোমাকে ভুল করাই যাবে না, ঠিক আছে? এই 100টার মধ্যে এই 40টা যদি ভুল করো তুমি মহাপাপ করে ফেলছো ভাই। এই 40টা জিন্দিগিতেও ভুল করা যাবে না। এরপরে আসো, দেখো জীবন বাঁচাতে চাইলে পারতেই হবে। এরপরের ক্যাটাগরিতে আমরা কিছু প্রশ্ন রাখছি 25 থেকে 30টা। তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও অরিজিনালি ভাইয়া, তাহলে তোমাকে এই প্রশ্নগুলো পারতে হবে। এখন এই প্রশ্নগুলো কই থেকে আসবে? দেখো এই প্রশ্নগুলা বেসিক্যালি হবে মানসম্মত প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তুমি অবশ্যই পারবা যদি তোমার ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ লাইনগুলো সম্পর্কে ধারণা থাকে, যে বিভিন্ন বৈশিষ্ট্য যে তুমি পড়ছো বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, এইগুলো থেকে প্রশ্ন করা হয়, শখ থেকে প্রশ্ন করা হয়, কাজ থেকে প্রশ্ন আসে, উদাহরণ থেকে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো থেকে আর 25 থেকে 30টা প্রশ্ন আসবে, এইগুলো বই থেকে প্রশ্ন আসবে। এবং এইগুলোর মধ্যে দেখবে কিছু প্রশ্ন আবার অনুশীলনী থেকে কিছু প্রশ্ন ঢুকে যাবে, কিছু প্রশ্ন আবার দেখা যাবে কোশ্চিন ব্যাংকে হুবহু প্রশ্ন রিপিট হয় না। তারপরেও প্রতি বছর মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন বিগত বছরের অনুশীলনী 100% আসে। এই 4 থেকে 5টা প্রশ্ন তোমাকে যে ভাই বলুক কেন আসে না, আসে ভাই, প্রশ্ন অবশ্যই আসে। সব তো আসে না ভাইয়া, 4 থেকে 5টা প্রশ্ন আসে। এই 5টা প্রশ্ন ভুল করা যাবে না। হইতে পারলো যে তুমি অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো পারো না, বাট অর্গানিক থেকে যে প্রশ্নগুলো করলো সেগুলো 4 থেকে 5টার মধ্যে পড়লো, তাহলে কিন্তু মেডিকেলের বিগত বছরের প্রশ্ন সলভ করা উচিত না তোমার? ডেফিনেটলি উচিত। তুমি মেডিকেলের পরীক্ষা দিচ্ছ মানে তোমাকে এইগুলো ভালো মতো সলভ করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমার যদি পারো, তুমি যদি এখানে ভুল না করো, অবশ্যই তোমার চান্স ইনশিওর হবে। তো এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে শখগুলা, ভাইয়া আমি তো ফুল সিলেবাস শেষ করতে পারিনি, আমার তো কন্টেন্টে গ্যাপ রয়েছে, আমি কি করবো? তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে মেডি শিওর শট প্রোগ্রামে যুক্ত হয়ে যাওয়া। এই প্রোগ্রামে তুমি মেডিকেলের পুরো সিলেবাস রিভিশন দিতে পারবা এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টেও শিওর শট ক্লাস পাবা। দেখো বায়োলজির উপরে আমরা প্রথমত বোটানির উপরে 2 ঘন্টা 30 মিনিট একটা শিওর শট ক্লাস, অলরেডি ক্লাসটা নেওয়া হয়ে গিয়েছে, ফেসবুক প্রাইভেট গ্রুপে নিয়েছি, ক্লাসটা এখনো রেকর্ডেড রয়েছে, ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। এরপরে আমরা অনুশীলনীর প্রশ্ন এবং মেডিকেলের প্রশ্ন অ্যানালাইসিস করে 200-র অধিক প্রশ্ন তোমাদেরকে সাজেশন আকারে সমাধান করাই দিব। এগুলো যেন তুমি প্র্যাকটিস করে বুঝতে পারো যে তুমি পারো কিনা, বা যে প্রশ্নগুলো অনুশীলনীতে রিপিট আছে তোমরা সবাই জানো
যারা মেডিকেলে বিগত অবস্থায় পরীক্ষা দিছো যে অনুশীলনী থেকে প্রশ্ন রিপিট আসে এবং বললাম প্রশ্ন থেকে 4-5টা প্রশ্ন আসতে পারে, বাট একটাও তো ছেড়ে দেওয়া যাবে না। এগুলো অ্যানালাইসিস করে টপ 200 কোশ্চেন একটা সাজেশন দিব এবং একই সাথে তোমাদেরকে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেটা বায়োলজির আমরা পিডিএফটা প্রদান করবো। একইভাবে দেখো জুলজির উপরে, সরি আমি ভুল বলছি, আমাদের জুলজির 3 ঘন্টার যে ক্লাসটা, এই ক্লাসটা অলরেডি আমাদের হয়ে গিয়েছে, আর বোটানির ক্লাসটা আজকে রাতে আমাদের অনুষ্ঠিত হবে। ওকে, এবং জুলজির এরপরে আমরা টপ 200 প্রশ্ন তোমাদেরকে দিব অনুশীলনী প্রশ্ন অ্যানালাইসিস করে। তো এই ক্লাসটা তোমার তো খুব দ্রুত তুমি শেষ করতে পারবা এবং এখান থেকে আমরা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পিডিএফ দিব ইনশাআল্লাহ। এই পিডিএফটা যারা ভালো মতো পড়বা, এই পিডিএফটা পুরো বইয়ের উপর গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেগুলো রিভিশন দেওয়া উচিত, যেগুলো পড়া উচিত, সেই আলোকে আমি নিজে তৈরি করছি। তো এই দুটো যদি পড়তে পারো ভাইয়া, বোটানি তোমার আর জুলজি মোটামুটি কভার হয়ে আছে ইনশাআল্লাহ। তোমার যে প্রশ্নগুলো ঘুরাই ফিরে আসতে পারে সেগুলো তুমি ইনশাআল্লাহ কভার করতে পারবা। এরপরে ফিজিক্সের উপরে ফার্স্ট পার্টের উপরে একটা শিওর শর্ট ক্লাস হবে 4 থেকে 5 ঘন্টার, সেকেন্ড পেপারের উপরে একটা শিওর শর্ট ক্লাস হবে এবং কোশ্চিন ব্যাংক সমাধানের একটা 2 ঘন্টার ক্লাস হবে। প্রথমে আমরা কোশ্চিন ব্যাংক সমাধানের ক্লাসটা দিব যাতে তোমার মোটামুটি একটা ধারণা হয়। এরপরে বেসিক থেকে শুরু করে ফিজিক্সের দেখো একটা শিওর শর্ট ক্লাসে যতগুলো টপিক পড়ানো পসিবল আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে পড়ানোর চেষ্টা করবো। এবং ফিজিক্সের শিওর শর্ট ক্লাস হবে, কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাস হবে, ফার্স্ট পার্টে একটা, সেকেন্ড পার্টে একটা, এরপরে কিউবি সলভের একটা ক্লাস পাবা। ইংলিশের ক্ষেত্রে সব মিলে তোমাকে 10 ঘন্টার ক্লাস প্রোভাইড করবো, জিকের ক্ষেত্রে তোমাকে সব মিলে 10টা ক্লাস প্রোভাইড করবো এবং ফাইনাল সাজেশন ক্লাস থাকবে। তো এইগুলো তুমি শেষ সময় পড়ে যাও, এইগুলো তোমার পড়তে খুব বেশি সময় লাগবে না। যারা একদমই পড়ো নাই ফাইনালি এই জিনিসগুলো পড়ে যাও ইনশাআল্লাহ ভাইয়া, বাকিটা আল্লাহ ভরসা। কারণ শিওর শর্ট ক্লাস মানে কি, এটা হচ্ছে ডু অর ডাই। ডু অর ডাই, ডু অর ডাই মানে হচ্ছে তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে যাবা, সর্বোচ্চ ইফোর্টটা দিবা, তোমার কপালে যদি থাকে, তোমার ভাগ্যে যদি থাকে, ইনশাআল্লাহ তুমি চান্স ইনশোর করতে পারবা। কারণ তোমাকে কেউ তো প্রশ্নের গ্যারান্টি দিতে পারবে না, কারণ এখানে হিউজ সিলেবাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলোই পড়াচ্ছি। যারা এখনো ভর্তি হোস নাই চাইলে ভাই এখন মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবি। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি যেখানে লিখে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা, অথবা বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে এই নাম্বারে 2000 টাকা খরচ সেন্ড মানি করবা, 2040 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলবা টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে খুব দ্রুত প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তাহলে এই ফরম্যাটটা মেইনটেইন করবা ইনশাআল্লাহ ভাই, আর কিছু লাগবে না। এরপরে দেখো আমি দুটো প্যাটার্নের কথাবার্তা বলছি। প্রথমে 40টা সহজ প্রশ্ন, এরপরে 25 থেকে 30টা প্রশ্ন জীবন বাঁচাতে চাইলে এগুলো পারতে হবে। তাহলে অন এন এভারেজ 40 আর 30 তুমি যদি কাউন্ট করো তাহলে 40 আর 30 সব মিলে 70টা প্রশ্ন চলে গিয়েছে। এরপরে দেখো লেভেল 3 এর মধ্যে মোটামুটি কঠিন টাইপের কিছু প্রশ্ন তোমাকে দিতে পারে, যেমন যারা লাইন বাই লাইন খুব ভালো মতো পড়াশোনা করছে, যারা ছোট ছোট ম্যাথ গুলো ক্যালকুলেশন করতে পারে, যারা ইংরেজিতে ভালো, তো এই যে ইংলিশের উপর 10টা তুমি এখানে শিওর ক্লাস পেয়ে যাবে, অথবা যারা ভালো পড়ো তারা তো গাইড করতেই পারবা। এরপরে বক্স থেকে প্রশ্ন করে, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি সাহেব যে ছোট ছোট বক্স গুলো রয়েছে এবং কিছু প্রশ্ন একটু চিন্তা করতে হয়, এই প্যাটার্ন থেকে তোমার দেখবা আরো তোমার 10টা প্রশ্ন চলে আসবে। আগে ছিল 40 আর 30, 70 আর 10, 80টা প্রশ্ন কিন্তু চলে গেল। ঠিক আছে, এই 80টা প্রশ্ন যাওয়ার পরে লেভেল তুমি 4 মধ্যে আসো যে লেস থাকবে। এবার যেহেতু তারা একটু সময় বাড়িয়েছে, তাহলে কেন তারা সময় বাড়াইছে, তারা হচ্ছে কিছু বুদ্ধিভিত্তিক প্রশ্ন দিবে। তোমরা জানো যে এখানে তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন কিছু প্রশ্ন তারা ইনক্লুড করেছে এবার, তো ওই প্রশ্নগুলো কিন্তু এর ভেতরেই পড়ে যাবে। তো এখানে মেইনলি ব্যাপারটা হচ্ছে কিছু প্রশ্ন থাকবে তোমার বায়োলজি থেকে আমার মনে হচ্ছে এবং কেমিস্ট্রি থেকে। তোমার ক নাম্বার অপশন দিছে লম্বা টাইপের একটা তোমার অপশন দিয়ে দিল, খ নাম্বার অপশন লম্বা টাইপের, তোমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে। এই টাইপের কিছু প্রশ্ন থাকবে তোমার। দেখো 10 থেকে 12টা যতটুকু প্রেডিকশন করা যাচ্ছে 10 থেকে 12টা প্রশ্ন আসতে পারে, বাট এই 10 থেকে তোমার এগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, কারণ তোমাকে 70টা এমসিকিউ গাইড করতে হবে। 100-এর মধ্যে 70টা গাইড করে তুমি চান্স পেয়ে যাচ্ছ। তো কেন হতাশ হচ্ছ? কারণ প্রত্যেক বছর দেখা যায় অনেক শিক্ষার্থী জিপিএ 5 গোল্ডেন রাতের পর রাত পড়ছে। হ্যাঁ, নরমালি যারা ভালো পড়ে তারই চান্স পায় স্বাভাবিক, বাট অনেক সময় এখানে খেলাটা উল্টে যায় ভাইয়া। অনেকে ভালো প্রিপারেশনও চান্স পায় না, আবার অনেকে প্রিপারেশন একটু খারাপ, একটু উইকনেস আছে, একটু ভয় ভীতি আছে, বাট কনফিডেন্স ছিল, লাস্ট দিন পর্যন্ত লেগে থাকছে, এই প্লানগুলো কিন্তু চান্স ইনশোর করে। সো এখন এডমিশনটা হচ্ছে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। তো দিন শেষে কে চান্স পাবে এটা আমি তোমাকে কখনোই বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা ছেলে বা একটা মেয়ের পড়াশোনার অ্যাপ্রোচ, সে কতটুকু পড়াশোনা করতেছে, কিভাবে পড়াশোনা করতেছে, এটাকে বলে দেওয়া যায় চান্স পাবে কি পাবে না। বাট তারপরেও দিন শেষে কথা থাকে, তুমি তোমার সর্বোচ্চ ইফোর্ট দাও, শেষ দিন পর্যন্ত ট্রাই করো। তো এই জন্য এই প্রশ্নকে ভয় পাওয়ার কারণে আমরা গাইডলাইন দেবো, সাজেশন দেবো, একটু ভালো মতো পড়ো, অবশ্যই তুমি পারবা। এরপরে দেখো কিছু প্রশ্ন থাকবে 5 থেকে 10টা বা সর্বোচ্চ 5 থেকে 7টা প্রশ্ন থাকতে পারে, যেগুলো তুমি কখনোই চোখে দেখো নাই। আর এই জন্য মেডিকেল দেখবে সবাই 100 তে 100 পায় না, সবাই দেখবা যে হয়তো হাই স্কেল 90 পায়, 90 পায়, 92 পায়, 100 পায়, 100 পায় না। কারণ এই কিছু প্রশ্ন থাকবে যেগুলো কখনো তুমি চোখেও দেখো নাই, এগুলো পাওয়ার দরকার নেই। অন এন এভারেজ বেসিক্যালি যে প্রশ্নগুলো ভুল করে তোমার চান্স মিস হবে, তুমি যদি সেইগুলো ভুল না করো, তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আসতে পারো, একটু যদি বুঝে শুনে তুমি আগে আসতে পারো, ইনশাআল্লাহ তুমি চান্স ইনশোর করতে পারবা। তো তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হবে এই প্রত্যাশা অবশ্যই রাখবো। আর যারা সেই সময় আমাদের শিওর ক্লাসগুলো করতেছো, এইগুলো আমরা আমাদের দক্ষ টিচার প্যানেল দ্বারা আমি সহ যারা এই জিনিসগুলোতে ভালো পারে, ভালো পারদর্শী, তাদেরকে দিয়ে আমি এই ক্লাসগুলো নেওয়াচ্ছি। এবং এখানে মেইনলি ব্যাপার হচ্ছে আমি তো এগুলো শিওর তোমাকে দিব এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমি দিব। তোমার যদি মনে হয় ভাই আমি একটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস
করবো, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। তো একটু ভালো মতো পড়াশোনা করো, চাইলে শিওর ক্লাসগুলো দ্রুত ভর্তি হয়ে এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভাই এটা গোছানো প্রিপারেশন নিয়ে বা শেষ সময় তোমাকে যা পড়াচ্ছি এগুলো করে পরীক্ষা দাও, বাকিটা আল্লাহ ভরসা। ডু অর ডাই, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শেষ দিন পর্যন্ত। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।